শুরু করব একটা প্রশ্ন দিয়ে আর শেষ করব আরেকটা প্রশ্ন দিয়ে। এর মধ্যে আপনারা বাধ্য হবেন সেটা নিয়ে ভাবতে। প্রথম প্রশ্নটা করি, 26শে জানুয়ারি কি শুধুই একটা তারিখ নাকি একটা পরিচয়ের দিন? আমরা বলি ভারত 1947 সালে স্বাধীন হয়েছে, কিন্তু খুব কম মানুষ জানে 26শে জানুয়ারি 1950 সালে এই দিনেই ভারত বলেছিল, আজ থেকে আমরা শুধু স্বাধীনই নয়, আজ থেকে আমরা নিজের নিয়মে চলব। এই দিন জন্ম নিয়েছিল ভারতের সংবিধান। এটা ছিল কোটি কোটি মানুষের স্বপ্ন আর আত্মসম্মানের দলিল। এই সংবিধান বলে দিয়েছে আমরা আলাদা হতে পারি ভাষায়, আলাদা হতে পারি ধর্মে, কিন্তু অধিকার আর মর্যাদায় আমরা সবাই সমান। এই কথাটা বলা যতটা সহজ, মানা কিন্তু ততটাই কঠিন। আজ একটু নিজের দিকে তাকাই। আমরা কি সত্যি প্রজাতন্ত্রের নাগরিক, যেখানে নিয়ম ভাঙাকে বুদ্ধিমত্তা বলা হয়, ঘুষকে সিস্টেম বলা হয়, আর অন্যায় দেখেও আমরা চোখ ফিরিয়ে নিই? এই প্রশ্নগুলো শুনতে কষ্টকর, কিন্তু এগুলোই আজকের দিনে আসল প্রশ্ন। আজকের ভারত অনেকটা শক্তিশালী, আমরা চাঁদের মাটিতে পা রেখেছি, বিশ্ব অর্থনীতিতে নিজের জায়গা করেছি, আমাদের দেশের নাম গর্বের সাথে উচ্চারণ হয়। আমরা তো প্রায় দেশের প্রেমের কথা বলি। দেশপ্রেম কি শুধুই পতাকা উত্তোলন, স্লোগান স্লোগান দেয়া আর কিছু পোস্টার করা? না, দেশপ্রেম মানে সঠিক কাজ করা, দেশপ্রেম মানে সত্যের পাশে দাঁড়ানো, যেমন সেটা কঠিন। দেশপ্রেম মানে একজন ভালো মানুষ হওয়া, আর এই দেশের সবাইকে মানুষের মতো হতে হবে। এখানে সবাই যে যার কাজের সাথে আমরা যুক্ত থাকি। অবশ্যই পেশা আলাদা করে হতে পারে না, কিন্তু দায়িত্ব একটা ভালো ভারত তৈরি করা। প্রজাতন্ত্র দিবসে আমাদের শেখায় আমাদের দায়িত্ব। আর সত্য কথা বলার সাহস আছে কি? আমরা ন্যায় চাই, কিন্তু অন্যায় অন্যায় না করার সংকল্প আছে কি? এই প্রশ্নগুলো আমাদের ভবিষ্যৎ ঠিক করে দেবে। আমি কোনো প্রতিশ্রুতি চাই না, শুধু এটাই চাই আমরা সৎ থাকবো, আমরা নিয়ম মানার চেষ্টা করব, আমরা অন্যায়ের সাথে আপোষ করব না, আমরা দেশকে ভালোবাসবো কথায় না কাজে। কারণ মনে রাখবেন, দেশ মানে সবাইকে চুপ করতেই বললাম। কারণ মনে রাখবেন, দেশ মানে সরকার নয়, কোনো মানচিত্র নয়, দেশ মানে আমরা। আজ আমি নাগরিক হিসাবে কিছু কথা বলতে এসেছি। আমি শেষ প্রশ্নটা দিয়ে শেষ করব। প্রশ্নটা হলো, 26শে জানুয়ারি সত্যিই আমাদের গর্বের দিন, নাকি ধীরে ধীরে শুধুই একটা অনুষ্ঠানে পরিণত হচ্ছে? আমরা সংবিধান অনুযায়ী কি চাইছি, কি চলছে? আমরা ভারতের দিকে যদি তাকাই, তাহলে কিছু অস্বস্তিকর বাস্তবতা দেখতে পাই। আজ এক ধর্মের মানুষ আর অন্য ধর্মের মানুষকে সন্দেহের চোখে দেখে, ভাই ভাইয়ের বিভেদ তৈরি হয় ভোটের অঙ্কে। আজ শান্তির জায়গা থেকে ক্রমশ আমরা পিছিয়ে পড়ছি। রাস্তায় স্লোগান, মিডিয়ার কথায় শুধু কথায় কথায় ঘৃণা। এই ভারত কি সেই ভারত যা আমাদের সংবিধান দেখিয়েছিল? আজ শিক্ষা ব্যবস্থার কথা বলি। যে শিক্ষা ব্যবস্থা আলোকিত করার কথা ছিল, সেই শিক্ষা ধীরে ধীরে বেসরকারীকরণের দিকে চলে যাচ্ছে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছিল সাধারণ মানুষের একটা আশ্রয়, আজ সেখানে প্রশ্নচিহ্ন। আজ আমাদের রাজ্যে যোগ্য শিক্ষকরা চাকরি হারাচ্ছে, কেউ বছরের পর বছর পড়াশোনা করে রাজনীতির খেলায় সর্বস্ব হারাচ্ছে। এই ব্যথা শুধু কয়েকজন মানুষের না, এই ব্যথা গোটা সমাজের। তাহলে এখন প্রশ্ন, প্রজাতন্ত্র দিবসের মানে কি? মানে এটা এখানেই, প্রজাতন্ত্র দিবস চুপ করে থাকার দিন না, ভেবে দেখার দিন। অন্ধ সমর্থন নয়, সঠিক পথে দাঁড়ানোর সাহস দেখানোর দিন। সাহসকে মানুষকে মানুষ হিসাবে দেখা, এটা দেশপ্রেম। আমরা মানবতা ভুলে গিয়ে সংবিধানকে অপমান করতে পারি না। আমি হতাশ নই, আমি বিশ্বাস করি এই দেশ মহান, দেশ ভাঙছে না, দেশ লড়ছে। আমি একটা অনুরোধ রাখতে চাই, ধর্মের আগে মানুষ হোক, দলের আগে দেশ ভাবুন, ক্ষমতার আগে ন্যায়কে রাখুন, আর সুবিধার আগে সত্যকে। এই সিদ্ধান্ত বড় ভারতকে গড়ে তুলবে। আমি গর্বিত, আমি ভারতবাসী। জয় হিন্দ।